ডেস্টিনেশন চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। আজকে আরেকটা ট্রিপ, আরেকটা জায়গায় আমরা ট্রাভেল করছি আপনাদেরকে নিয়ে। যেখানে যাচ্ছি জায়গাটা হচ্ছে বাংলাদেশ, এবং আমরা একা যাচ্ছি না, কিন্তু আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে। কারণ তা আমি ডেফিনেটলি শেয়ার করব। তবে আজকে আমি গাড়িতে যেখানে রয়েছি, আমার পাশে ও ছোট ভাই, ওর নাম হচ্ছে সঞ্জীব ভুঁইয়া, মানে আর এইদিকে রয়েছে সঞ্জীব, সঞ্জীব ভৌমিক, আর এটা হচ্ছে প্রিয়াঙ্কা, ওর ওয়াইফ। আর এই যে পুচকিটাকে দেখছেন, এটা হচ্ছে সবচেয়ে সুইট। আজে গোলটা খেয়েছে টিং টং। ইস্ট বেঙ্গল লাস্টে ওই 30 সেকেন্ড। সানভি ওর নাম, ওর ভালো নাম হচ্ছে সানভি। আমরা যাচ্ছি, আরেকজন আছে আমাদের সঙ্গে, তিনি হচ্ছে একটু মুখটা বড় পেছন দিকে, এই যে মিস্টার সোমনাথ দাস। আমি পেছন দিকে ক্যামেরাটা মানে নিয়ে যেতে পারছি না, বিকজ আমি তো বসে আছি অন্যরকম ভাবে। তো আমরা সবাই মিলে আজকে ফ্লাইট ধরবো। ব্যাংকক কোথায় যাবো? চলে এসেছি এয়ারপোর্ট, 2:50-এর ফ্লাইট। একটু তাড়াহুড়ো করছে কারণ একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের লাগেজও মোটামুটি নেওয়া হয়ে গেছে। এইবার আমরা ঢুকবো এয়ারপোর্টের দিয়ে। এয়ারপোর্টের মেন গেট দিয়ে ঢুকলাম। তো এখন এই লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, লাগেজটা এখানে ড্রপ করবো মেন লাগেজে, তারপরে জার্নি স্টার্ট করবো। ভীষণ এক্সাইটেড আছি। ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ এবং আমার ফার্স্ট ফ্লাইট ট্রিপ। আই রিসিভ মাই বোর্ডিং পাস। আমি আমার বোর্ডিং পাস পেয়ে গেছি, ব্যাগেজ ড্রপ হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি ইমিগ্রেশনে ঢুকবো। হ্যাঁ, ইমিগ্রেশনে ক্যামেরা অ্যালাউ নেই, সো দ্যাট আমি এখন ক্যামেরা বন্ধ করছি। আমি ইমিগ্রেশন শেষ হয়ে গেলে দেন আমি ফিরছি। এখন আমরা একটু ডিউটি ফ্রি শপে এলাম। ডিউটি ফ্রি শপ এটা। ডিউটি ফ্রি শপ থেকে কিছু জিনিসপত্র কারোর যদি দরকার লাগে তো কেনাকাটি করে আমরা এখন মুভ করছি। ইমিগ্রেশন কমপ্লিট। ইমিগ্রেশনে খুব একটা বেশি প্রশ্ন করলো না, জাস্ট জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এইটুকুনি। তো ইমিগ্রেশন থেকে আমরা ডিউটি ফ্রি শপটা একটুখানি ঘুরলাম, ঘুরে এখন আমরা মেন ইয়ের দিকে যাচ্ছি। একটু জল টল খাবো, জল খেয়ে তারপরে আমরা বোর্ডিংয়ের জন্যে এগোবো। এই পেছনে যে দোকানগুলো আছে, মানে ওটা হচ্ছে যে আমাদের যেখানে ইমিগ্রেশনটা হলো ওখান থেকে জাস্ট বেরিয়ে যে বসার জায়গাটা রয়েছে, সেখান থেকে ডান দিকে একটুখানি এগিয়ে আসলে এই খাবারের জায়গাটা রয়েছে এয়ারপোর্টে। এখানে একটা খুব সুন্দর বিশ্ব বাংলার কোনো একটা শোপিসের একটা দোকান রয়েছে, খুব সুন্দর। এবং তার ঠিক আমার ঠিক পেছন দিকেই রয়েছে এখানে কিছু কাউন্টার, ওয়াও মোমো, idli.com এবং বিরিয়ানি ভাই। নাইস, বাট একটু কস্টলি। তো যাই হোক, তো আমি আমরা বার্গার অর্ডার করেছি, সেই বার্গারটা আমরা খাবো, খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বোর্ডিং চালু হবে। তো ভীষণ এক্সাইটেড লাগছে ডেফিনেটলি। ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ এবং আমার ফার্স্ট ফ্লাইট ট্রিপ। তো লগিং টু ডেস্টিনেশন চ্যানেলের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। বোর্ডিং শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ।
ওই ওটা তুলে নাও। এইটা হচ্ছে আমার धन्यवाद. Ladies and gentlemen, we request you to keep সিটে বসেছি, উইন্ডো সিট। আমার সিট নাম্বার ছিল 15-এ, তো আমি উইন্ডো সিট পেয়েছি। ভীষণ এক্সাইটেড, বিশ্বাস করুন। মানে প্রতিটা সময় আমি যত এগোচ্ছি, ফ্লাইটে ঢুকছি, মানে সাংঘাতিক একটা এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে। তো এনিওয়েজ, ফ্লাইটে আমরা উঠে গেছি। ফ্লাইটের পেছন দিকে, যে ফ্লাইটে আছি সিটে আমি বসে আছি, তার সামনের সিটের পেছনের দিকে একটা পকেটে কিছু ইনস্ট্রাকশনস রয়েছে। এই ইনস্ট্রাকশনসটা রয়েছে এটা, আর এখানে এই জায়গায় একটা বক্স দিয়েছে, এটা আপনি প্রিলোডে লেখা রয়েছে, সুতরাং অসুবিধা হওয়ার কিছু নেই। ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকঠাকই আছে, নো ডাউট। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢাকা পৌঁছে যাব। বাইরের দিকে আস্তে আস্তে দেখা সেরকম কিছু নেই, কারণ বাইরের দিকে পুরোটাই একদম মেঘের মধ্যে দিয়ে, কারণ আমরা মেঘের ওপর দিয়েই উঠছি। ডেফিনেটলি 15,000 ফিটের ওপর দিয়ে আমরা উঠছি।
এখানে প্রিপারেশন চলছে সবার। আমরা ঢাকা এয়ারপোর্ট পৌঁছে গেছি। সামনে একটা সৌদি আরবিয়া একটা ফ্লাইট রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। এয়ারপোর্টে আমরা নেমে গেছি। চলে এসেছি বাংলাদেশ এয়ারপোর্ট। এখন এই বাংলাদেশ এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছি আমরা। এই সামনেই রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। আমার গাড়ি আর যদি এই বড় গাড়িগুলো যে বড় গাড়ি ইনোভার হায়ার বা নোয়া নেন তাহলে মনে করেন যে 4,000 টাকা। ঢাকার থেকেও একই ভাড়া না? ঢাকা এসে পৌঁছালাম। অস্বাভাবিক জ্যাম যেটা অ্যাকচুয়ালি হলো সেটা হচ্ছে যে ঢাকা এয়ারপোর্টে নেমে আমরা বেশিক্ষণ ওয়েট করিনি, কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল। ইমিগ্রেশনে বেশ খানিকটা সময় নিল এবং তারপরে আমরা ওখান থেকে তৎক্ষণাৎ একটা গাড়ি বুক করে আমরা স্ট্রেট চলে এলাম হোটেলে। যে হোটেলটা নিয়েছি আমরা ঢাকাতে সেটা হচ্ছে সেন্ট্রাল ইন, এই হোটেলটা। তো জল খাওয়ার না এখানে ফর্মালিটিস কমপ্লিট। এখানে যেটা ফর্মালিটিস হলো, আমরা হোটেলে এখানে ঢুকে রিসেপশনে আমরা সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করলাম। ফর্মালিটিস কমপ্লিট করে এখানে যেটা লাগলো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের পাসপোর্ট লাগলো এবং সেই পাসপোর্টের সমস্ত ডিটেলস ওখানে দিতে হলো, যেটা নাম দিতে হলো এবং মোবাইল নাম্বার দিতে হলো। সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট। আমাদেরকে এবার চাবি দিল, তো আমরা এখন যাচ্ছি। লিফটে করে উঠছি এখন। নিচের ফর্মালিটিস কমপ্লিট, লিফটে করে এখন আমরা উপরে যাচ্ছি। এদিকটা লিফট লবি ছিল, এখান থেকে আমরা বেরোলাম। এটা কমন লবি। আমাদের রুম নাম্বার হচ্ছে 1802 আমাদের রুম। মেন গেট দিয়ে ঢুকেই, এটা হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটা ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখানে টাওয়াল দিয়েছে। এখানে একটা মিরর আছে। এখানে একটা ডেন্টাল কিট দিয়েছে। এখানে সোপ রয়েছে। এটা হচ্ছে শ্যাম্পু আর এটা হচ্ছে শাওয়ার জেল। গিজারের পয়েন্ট রয়েছে, গিজারটা অন, জল গরম করছে, কোনো অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন অল টাইম জলটা পড়ছে। এটা হচ্ছে স্নান করার জায়গাটা, বাথ এরিয়া। বাহ, সিনারি দুটো খুব সুন্দর। এখানে একটা সিনারি রয়েছে, ওদিকে একটা সিনারি রয়েছে, এসিও রয়েছে, ফ্যানও আছে। সুতরাং ওভারঅল যদি বলা যায় সেন্ট্রাল ইনের এই হোটেলটা রুম ওয়াইজ, সার্ভিস ওয়াইজ ইটস ভেরি গুড, অলসো লোকেশন ওয়াইজ খুব সুন্দর। 100% রেকমেন্ডেড। যদি ঢাকায় আসেন তাহলে আপনারা কিন্তু এই সেন্ট্রাল ইন হোটেলে উঠতে পারেন ডেফিনেটলি। এছাড়াও অনেক বহু হোটেল আছে, সেগুলোতে উঠতে পারেন। এদিকে একটা প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে একটা টিভি রয়েছে। এখানে টেবিল রয়েছে উইথ চেয়ার। এখানে একটা মিরর আছে। বেডগুলো বেশ সুন্দর, একদম পরিপাটি করা বেড। এখানে একটা আলমারি আছে।
কাঠের, যেখানে সাফিসিয়েন্ট স্পেস রয়েছে জামাকাপড় ঝোলানোর জন্য। এইখানে অনেকটা আলমারি রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখানে একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা 18 ফ্লোর থেকে পুরো ঢাকা শহরটা অলমোস্ট দেখা যায়। রাত্রেবেলা কতটা দেখাতে পারবো আমি জানি না, বাট বিউটিফুল। 18 ফ্লোর থেকে ঢাকা শহর। ইমিগ্রেশনে একটু সময় লাগলো, কারণ আমাদের ফ্লাইট থেকে নামার পরে আমরা ইমিগ্রেশনে আমি দেখলাম বেশ খানিকটা সময় লাগলো, একটু স্লো প্রসেস। আদারওয়াইজ তারপরে ওখান থেকে আমরা ইমিগ্রেশন সেরে আমরা কাস্টমটা সারলাম, সেরে বেরিয়ে ওখান থেকে আমরা একটা সিম নিলাম, ঢাকার একটা সিম নিলাম। কিন্তু যেহেতু এটা ইন্টারন্যাশনাল, সেখানে একটা সিম আমাদের দেশীয় যে সিমগুলো আছে, ইন্ডিয়ান সিমগুলো, সেখানে এখানে কাজ করে না। মানে আদার আপনি ইন্ডিয়া থেকে রোমিং করে এখানে আসতে পারেন, বা এখানে এসে আপনি ঢাকার যে কোনো একটা সিম আপনি ইউজ করতে পারেন। তো আমরা একটা 499 দিয়ে একটা সিম নিলাম, যেখানে 10 জিবি নেটওয়ার্ক রয়েছে, ডাটা রয়েছে, এবং 200 মিনিট কল ফ্রি রয়েছে। লোকাল এখানে যে কল, সেগুলো ফ্রি রয়েছে। সেন্ট্রাল ইন থেকে বেরোলাম হোটেল থেকে। আমরা এখন ঢাকা রিক্সা করে একজনের বাড়িতে যাচ্ছি। এখানে একজনের বাড়িতে ইনভাইট রয়েছে, তো আজকে রাতটা তার বাড়িতে যাচ্ছি। সেখানে গিয়ে রাতে ডিনারটা তার বাড়িতেই হবে। আমার বন্ধু ঠিক আছে। আমরা হোটেলে চেক ইন করার পরে একটু বেরিয়েছিলাম, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এখানে আমাদের যে গ্রুপের মধ্যে আমরা যেখানে এসেছি, এখানে রাহুল বলে আমার এক ছোট ভাইয়ের মতো রয়েছে, তার এক কাকা এখানে থাকেন, বাংলাদেশি, উনি ঢাকার বাসিন্দা। তো ওনার বাড়িতে আজকে রাত্রেবেলা ইনভাইট ছিল আমাদের, তো সেখানে আমরা গিয়েছিলাম। সাংঘাতিক আতিথেয়তা হয়েছে। এর আগে যে জায়গাগুলো আমরা দেখেছি, সেখানে আমি বেশ কিছু জায়গা আমি দেখেছিলাম আগে, যেখানে আমি দেখেছিলাম যে হ্যাঁ, বাংলাদেশের যে মানুষজন যারা রয়েছেন তারা আতিথেয়তা অসাধারণ করতে পারেন। সেটা নিজের চোখে আজকে সেটা উপলব্ধি করলাম, ভীষণ উপলব্ধি করলাম। মানে খাওয়া দাওয়া তো সাংঘাতিক খাওয়া দাওয়া করিয়েছে, এবং তাদের আতিথেয়তায় আমরা সত্যিই আপ্লুত। আচ্ছা, এখানে আমাদের বাংলাদেশে আমি আগেও বলেছিলাম যে বাংলাদেশে আমার দুটো কারণে বাংলাদেশে আমি ট্রাভেল করছি। সেটা হচ্ছে যে আমার খুব ছোট ভাই, খুব প্রিয় একজন ভাইয়ের, তার বাংলাদেশেই বিয়ে হচ্ছে, তো সেই সূত্রে আসা। এবং আমাদের যে বন্ধু মহলটা রয়েছে, সেই বন্ধু বান্ধবদের মধ্যে সবারই এখানে ইনভিটেশন রয়েছে, তো সেই সূত্রে আমরা এখানে এসেছি। তো কালকে ঢাকা শহরে কিছু জায়গা আমরা ঘুরে দেখবো, সঙ্গে ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো, এবং আশা করি ভালো লাগবে। আমি চেষ্টা করবো যতটা জায়গা সম্ভব, কারণ কালকেই আমাদের এই জায়গাগুলো ঘুরে আমাদের নরসিংদী বলে একটা জায়গা, যেখানে চিন্তা করছি